অন্য কওমের ব্যাপারে, অন্য জাতিদের ব্যাপারে, অন্যান্য নবীর উম্মতদের ব্যাপারে আল্লাহ তাআলা এমন দামি কথা বলেন নাই। সব নিয়ামত দিছি, কোনোটা বাকি রাখি নাই। আমাদের ব্যাপারে আল্লাহ বলছেন আমাদেরকে সব নিয়ামত দেওয়া হয়েছে। আমার নবী সব নিয়ামতের মূল নিয়ামত, রাহমাতুল লিল আলামিন, সব রহমতের মূল রহমত। আমার আপনার নবী সব রহমতের মূল রহমত। এ মুসলমান ইমানদার নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন নবীর মতো দামি রহমত আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহর নবীর মতো দামি সম্পদ আমরা পেয়েছি। আল্লাহ বলেন আমি তোমাদের উপর যত দয়া করলাম, যত অনুগ্রহ করলাম, সব থেকে বড় অনুগ্রহ হলো আমি নবী তোমাদেরকে দান করলাম। সব থেকে বড় অনুগ্রহ হলো আমি তোমাদেরকে আমার কোরআন দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবী এবং কোরআন এই দুই সম্পত্তি সম্মানিত, দুই সম্পত্তি শ্রেষ্ঠ, দুই সম্পত্তি দামি আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ। আমার মালিক বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব মানুষদেরকে আমার মালিক ডেকে বলেন হে মানুষের দল, নিঃসন্দেহে অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিকটে পাঠাইছি, তোমাদেরকে দান করেছি। নিঃসন্দেহে তোমাদের নিকটে এসেছে আমি রবের পক্ষ থেকে মাওয়াইজা, উপদেশ বাণী। মাওয়াইজাতুম মির রাব্বিকুম, আমি রবের পক্ষ থেকে তোমাদের নিকটে এসেছে উপদেশ বাণী। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের মনে যে দুনিয়াবি রোগ আছে, দুনিয়াবি গুনাহের ময়লা যে তোমাদের কলবে তোমরা লাগাইছো, আমি এমন উপদেশ বাণী তোমাদের কাছে পাঠাইলাম। এই উপদেশ বাণী থেকে যদি উপদেশ গ্রহণ করার ইচ্ছা তোমরা করো, এই কোরআন যদি তেলাওয়াত করো, কোরআনকে যদি মহব্বত করো, তোমাদের অন্তরের রোগের নিরাময় প্রতিষেধক আমার এই কোরআন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। وهدى ورحمة للمؤمنين। আর মুমিনদের জন্য হিদায়াত, রহমত। হিদায়াত হলো 30 পারা কোরআন। আমরা কিভাবে চলবো না চলবো, কোন কাজ করব না করব, কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না, কোন কাজ করা যাবে কোন কাজ করা যাবে না, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না, এক কথায় সব গাইডলাইন এই কোরআনে আমাদেরকে দান করে দিয়েছেন কে? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ। কোরআনে নাই মানব জাতির যত সমস্যার সমাধান নাই এমন কিছু আছে? আস্তে বলবেন না, আছে। সব সমাধান কোরআন আর সুন্নায় আছে না নাই? আছে। কোরআন হলো হেদায়েত। আল্লাহ বলেন হেদায়েত ও রহমত তোমাদের নিকট আমি মালিক পাঠায় দিলাম। হিদায়াত দ্বারা কোরআন, রহমত কি? রহমত হলো আমার আপনার নবী।
আল্লাহ বলেন, ও দোস্ত আপনি জানায়া দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও দোস্ত আপনি জানায়া দেন, আপনি বলুন আমার ফজল, আমার অনুগ্রহ, রহমত পেয়ে তারা আনন্দিত হওয়া উচিত, তারা খুশি হওয়া উচিত। আল্লাহর ফজল, আল্লাহর দয়া অনুগ্রহ, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, নবী আমাদেরকে রহমত হিসাবে আল্লাহ দান করেছেন। কোরআন আর নবী উভয়টাই দামি। এ কোরআন আর নবী পেয়ে আল্লাহ বলেন তোমাদের আনন্দিত হওয়া দরকার। আনন্দ উদযাপন হবে কেমনে? আল্লাহ বলেন আমার দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলেন, দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। কত নিয়ামত আমাদের মালিক আমাদেরকে দান করেছেন। এর মধ্যে সব থেকে দামি নিয়ামত, সব থেকে দামি অনুগ্রহ হলো কোরআন আর নবী। সব থেকে বড় সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন আর নবী। বর্তমানে দুঃখজনক হলেও সত্য, আমাদের মধ্যে একদল এমন আছে কোরআন মানে কোরআন তেলাওয়াত করে, কোরআনকে মহব্বত করে, কিন্তু জীবন্ত কোরআন আমার নবীর শানে বেয়াদবি করে। জোরে কোন ঠিক কিনা? নবীও দামি, কোরআনও দামি, উভয় রহমত হিসাবে আমাদেরকে দিছেন কে? আল্লাহ। তাইলে কোরআন তেলাওয়াত করলেন, জীবন্ত কোরআন, নবীকে কষ্ট দিলেন। আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, নবীকে, কোরআনকে, এ উভয় সম্মানী, সম্মানের পাত্রকে, উভয় সম্মানী, কোরআনও সম্মানী, নবীও সম্মানী। নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করে, সব থেকে বেশি শ্রদ্ধা করে, সম্মান করে কোরআন তেলাওয়াত করবে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, দুঃখজনক হলেও সত্য, আমার নবী জীবন্ত কোরআন, জীবন্ত কোরআন, কোরআনের প্রতিচ্ছবি আমার নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো আমার নবীর সিরাতটা কেমন, আমার নবীর চরিত্র কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা সংক্ষেপে জবাব দিলেন, কোরআন কি দেখো না? কোরআন যেমন আমার নবীর সিরাতটাও তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন জীবন্ত কোরআন। নবীজি জীবন্ত কোরআন ছিলেন, এ কথা মানতে কোনো অসুবিধা আছে? আমার নবী কেমন ছিলেন আমার মালিক জানায় দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সব থেকে মহান চরিত্রের উপরে আমার নবীকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রাখছেন। এ মুসলমান ইমানদার নবীর আশিকের দল, বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমার নবীর চরিত্রকে, আমার নবীর আদর্শকে বাদ দিয়া এই জমিনে কোনো ব্যক্তি কি বাস্তবে মানুষ হতে পারবে? আমার নবীর আদর্শ বাদ দিয়া, নবীর আদর্শকে বাদ দিয়া ভিন্ন মতাদর্শ গ্রহণ করলে কোন ব্যক্তি কি প্রকৃত মানুষ হতে পারবে? আসতে বলবেন না, পারবে? আমার নবীর আদর্শ যারা মানত না তারা কেমন ছিল? জীবন্ত নারীদেরকে তারা জবাই করত, জীবন্ত কন্যাদেরকে তারা মাটিতে পুঁতে ফেলত। যখন একজন পিতার কাছে সংবাদ দেওয়া হতো তোমার কন্যা সন্তান হয়েছে, চেহারাটা কালো হয়ে যেত। এরপরে মানুষদের কাছ থেকে চেহারা লুকায়া লুকায়া চলতো। মেয়েটার চেহারার দিকে তাকাইয়া যদি মায়া লাগিয়া যাইত, কিছুদিনের জন্য মেয়েটাকে রাখিয়া দিত। এরপরে যখন কন্যাটা মোটামুটি বয়সে উপনীত
হতো, 6 বছর 7 বছর বয়সে যখন উপনীত হতো, বাপের মাথায় টেনশন চেপে বসতো। আমার মেয়ের জন্য মায়া আছে কথা সত্য, কিছুদিন পর আমার মেয়েটা কুকুরের মতো ব্যবহার হবে, এটা মেনে নেওয়া যাবে না। এজন্য মেয়ের প্রতি মহব্বত থাকার পরেও অবস্থাটা এমন ছিল, কন্যাটাকে নিয়ে বাবা বলতো, বাবা দাওয়াতে যাব, আমরা দাওয়াতে যাব। একজন বাবা যদি তার মেয়েকে বলে, মা চল দাওয়াতে যাব, মেয়ে আত্মহারা হয়ে যায়, খুশিতে আত্মহারা হয়ে যায়, তাড়াতাড়ি শুরু করে দেয় বাবার সাথে যাওয়ার জন্য। কারণ প্রতিটা মেয়ে তার বাবার পাগল হয়। জোরে কোন ঠিক কিনা? এই যে প্রোগ্রামে বের হই, ঘর থেকে রওনা দেই, ছোট 2.5 বছরের 3 বছরের বাবু আছে, ঘরে রেখে আসা যায় না। যখন দেখে বাবা পাঞ্জাবি গায়ে দিল, টুপি মাথায় দিল, মেয়েও তাড়াহুড়া কই, ও মা আমার জামা দাও।